অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধহয় বাংলাদেশের ক্ষমতায় আসা যায় না। শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে এখন স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। হাজারো শহীদ, সহস্র সহস্র আহতের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা সমালোচনা করতে পারছি, আমরা দাবি করতে পারছি, আমরা দেশটাকে নিজের হিসেবে অনুভব করতে পারছি। তারা রক্ত দিয়ে যে ঋণ আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছেন, সেই ঋণ পরিশোধ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করে যেতে হবে। সেই নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। আমরা যদি সবাই যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করি তাহলে এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ঠিক জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা যেভাবে নেতৃত্ব দিয়েছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশের নেতৃত্ব গ্রহণেও তরুণদেরকে ভবিষ্যতেও নেতৃত্ব দিতে হবে। আপনাদের সকলকে যার যার জায়গা থেকে নিজেকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব গ্রহণ করার দায়িত্ব গ্রহণ করার জন্য। বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের সময় উন্নয়ন কার্যক্রমগুলো শুধুমাত্র কয়েকটা নির্দিষ্ট জায়গায় হতো। এখন আমরা বলছি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে সমানভাবে কোনো প্রকার বৈষম্য না রেখে আমরা উন্নয়নের ধারাবাহিকতা পৌঁছে দিব। আপনারা জানেন পতিত স্বৈরাচারের সময়ে নানা কারণে কুমিল্লাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো। কুমিল্লার একটি প্রশাসনিক বিভাগ, কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। চট্টগ্রাম বিভাগে গিয়ে বিভাগীয় কার্যক্রম পরিচালনায় অনেক বেগ পেতে হয় এই অঞ্চলের জনগণকে, এবং সে বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে। এবং আমি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্গত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধহয় বাংলাদেশের ক্ষমতায় আসা যায় না। সরকার যে ধরনের বক্তব্য দিচ্ছে তাই দেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের জনগণের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং দুঃখজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশের ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে এখন স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন, অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয়। বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন।